আমার খবর। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা শান্তিনিকেতন পৌষমেলার মাঠে। আপনারা প্রত্যেকটা সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন খবর দেখেছেন এবং যেহেতু শান্তিনিকেতনের পৌষমেলা 6 দিনের পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবং পরিবেশের নিয়ম নীতি মেনে বিশ্বভারতী তরফ থেকে যে মেলার আয়োজন করে আসছে বেশ কয়েক বছর ধরে, সেই এবারে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং মেলা কমিটি তৎপর হয়েছিল মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। বিশ্বভারতী কর্তৃপক্ষ চেয়েছিলেন যে যাতে ধুলো না ওড়ে। বিশ্বভারতী মেলা শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন যে হয়তো যখন স্টলগুলি বসার কাজ চলছে বা বিভিন্ন জায়গায় দোকানদানি বসার কাজ চলছে সেই সময় প্রচুর পরিমাণে ধুলো ওরা দেখা যাচ্ছিল। কারণ হলো সেই সময় গাড়ি চলাচল করছিল এবং ব্যবস্থাপনা তখনও পর্যন্ত শুরু করা হয়নি। কিন্তু বিশ্বভারতী কথা দিয়েছিলেন যে মেলার আগে থেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই ধুলো নিয়ন্ত্রণ করবে এবং সেই মতো কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং মেলা কমিটি যারা রয়েছেন এবং যারা মেলা পরিচালনা করেছেন এবারে কিন্তু একদম সুষ্ঠুভাবে তারা যে কথা দিয়েছিলেন তা কথা কিন্তু রেখেছেন। এর আগেই আপনারা বক্তব্য শুনেছিলেন যে প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর উপাচার্য দায়িত্ব নেওয়ার পরই তিনি ঠিক করেছিলেন, পুজোর পরই একটা বৈঠক করেছিলেন এবং সেখানে পৌষ মেলা নিয়ে আলোচনা করেছিলেন এবং কিভাবে সুষ্ঠুভাবে এই পৌষ মেলার আয়োজন করা যায় এবং যাতে সাধারণ মানুষ যারা এখানে আসবেন এবং বারবার যে পরিবেশ আদালতের কাছে ধাক্কা খেতে হয় বিশ্বভারতীর এই পৌষ মেলা নিয়ে, সেটাও যাতে কিভাবে রোখা যায় এবং কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তৎপর ছিলেন এবং বারবার তিনি কর্মীদের নিয়ে মেলা কমিটিদের নিয়ে বৈঠকে বসেন এবং সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। মেলার পরই দেখা গেছে এই 6 দিন মেলা যেই শেষ হবে তার আগেই কিন্তু মাইকিং করা শুরু হয় এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং সবচেয়ে ভূমিকা এবারে বীরভূম জেলা পুলিশের। কারণ হলো বোলপুরের এসডিপিও তিনি কিন্তু একদম তৎপর ছিলেন। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি, যেহেতু আমরা এখানকার স্থানীয়, আমরা দেখতে পেয়েছি যে রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যানজট মুক্ত ছিল, ঠিক তেমনই কিন্তু মেলার পরিবেশ যাতে একদম সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাও কিন্তু নজর রেখেছিলেন বীরভূম জেলা প্রশাসন। এসডিপিও সঙ্গে সব সময়ই কিন্তু নজরদারিতে ছিলেন এবং মেলা যেই 6 দিন হয়েছিল তারপরেই কিন্তু মাইকিং শুরু হয় এবং কালকে বেশ কিছু পুলিশ আধিকারিকদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনিও কিন্তু আসেন এবং দোকানদারদের অনুরোধ করেন যে মাঠ ছেড়ে দেওয়ার জন্য। কারণ বারবার পরিবেশ আদালতে ধাক্কা খেতে হচ্ছে এবং সেই ধাক্কাতে যাতে আবার না খেতে হয় সেই জন্যও কিন্তু অনুরোধ করা এবং সেই অনুরোধে সাড়া দিয়েছেন। এবং আজ সকালবেলায় দেখা যাচ্ছে যে একদিক থেকে ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন স্টল উঠতে শুরু করেছে, বাস উঠতে শুরু করছে, তারপরেই কিন্তু বিশ্বভারতী যারা মাঠ পরিষ্কারের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরপর ধাপ ধাপ অনুযায়ী যেভাবে উঠতে শুরু করছে সেইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং মাঠের পিছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অনেকেই যারা মেলায় এসেছিলেন তারা হয়তো মেলার পরিবেশ দেখেছিলেন, বিভিন্ন জায়গায় হয়তো অনেক নোংরা পড়েছিল, সেই জায়গায় কিন্তু কালকে যে নোংরা পড়েছিল আজকে কিন্তু সেই নোংরা নেই, কাল থেকেই কিন্তু পরিষ্কারের কাজ চলছে। এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন, এই মাঠ পরিষ্কারের যিনি দায়িত্বে রয়েছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং কিভাবে পরিষ্কার হচ্ছে তিনি দেখছেন, সেই দাদার কাছে যাব এবং তিনি জানাবেন যে কত এখানে মাঠ পরিষ্কারের জন্য লোক নিয়োগ করা হয়েছে এবং কটা ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। আপনার নাম? আমার নাম স্বপন হাজরা। কি দায়িত্বে আছেন আপনি? আমি স্যানিটেশন সাব কমিটি জয়েন্ট কনভেনার। আচ্ছা, এই যে মেলার পর একটা বড় দায়িত্ব থাকে আপনার, প্রতি বছরই দেখি যে আপনি মাঠে দাঁড়িয়ে থাকেন এবং পরিষ্কার পরিচ্ছন্নের কাজ দেখেন। এবারে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তৎপর লেগেছেন আপনারা? যেটা আমরা এই পাশটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, প্যান্ডেল খুলে নিয়েছি, আমরা এই পাশ থেকে আজ থেকে একদম পুরো ধরেছি। আমি আশা করছি যে আজকের অর্ধেকটার ওপর কমপ্লিট করে দেবো। আমার 100টার ওপর লেবার আছে, তাদেরকে নিয়ে খাচ্ছি এবং 5টা ট্রাক্টরে মনিটরিং করাচ্ছে যে এখান থেকে গার্বেজটাতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলা হোক। কারণ একাডেমিক আমাদের স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে, যাতে পলিউশনটা যাতে না হয় এবং যাতে এই পলিথিনগুলো উড়ে যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে এই মাঠটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। মোটামুটি কদিন লাগবে বলে মনে হচ্ছে?
আমার কাল পরশু হলে পরেই আমার মাঠ কমপ্লিট হয়ে যাবে। মাঠ পরিষ্কার হয়ে যাবে। এই মাঠে যে বাঁশ পড়ে রয়েছে এগুলো কি আজকালের মধ্যেই সেগুলো সরে যাবে? হ্যাঁ হ্যাঁ, বাস যাদের স্টল করেছিল তারা অলরেডি তারা কাপড় প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছে এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশগুলো খুলে নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনারা এখানে যিনি দায়িত্বে রয়েছেন, মাঠ পরিষ্কারের যিনি দায়িত্বে রয়েছেন স্বপন হাজরা, তাকে প্রত্যেক বছরই দেখা যায় যে শান্তিনিকেতন পৌষ মেলা শেষ হওয়ার পরই তিনি কিন্তু তড়িঘড়ি বিশ্বহাদী যারা পরিষ্কারের দায়িত্বে রয়েছেন তাদের সেই সব কর্মীদের নিয়ে কিন্তু মাঠে নেমে পড়েন এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 100 জন মাঠ সাফাইয়ের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু নিয়োগ এখানে হয়েছে এবং তারা সকাল থেকেই সেই কাজ সম্পন্ন করছে এবং 5টি ট্রাক্টর রয়েছে। এই যে নোংরাগুলো যে এক জায়গায় জড়ো করা হচ্ছে এবং জড়ো করার পর সেই ট্রাক্টরে করে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে সেগুলিকে রাখা হচ্ছে। বিশ্বহাদী কর্তৃপক্ষ আশাবাদী যে হয়তো কাল পরশুর মধ্যে 2 দিনের মধ্যেই এই মাঠ পরিষ্কার হয়ে যাবে। বিশ্বহাদী কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু বারবার নজরদারি চালানো হচ্ছে এই মাঠ পরিষ্কারের জন্য এবং তারা আসছেন এবং দেখছেন এবং দেখে মাঠ কত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেই নির্দেশও দিচ্ছেন। এবারে বলা যেতে পারে যে একদম সুষ্ঠুভাবে এবং যে পরিকল্পনা ছিল সেইভাবে কিন্তু মেলা পরিচালনা হয়েছে এবং দেখা যাচ্ছে যে মেলার পরই যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেটাও কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, গত বছরের মতন এবছরও আসল কথাটা বলি, গত বছরও আমরা এরকম দ্রুত 48 ঘন্টার মধ্যে মেলা পূর্বাবস্থায় ফেরত দিতে পেরেছিলাম। এবছরও আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রুততার সাথে কাজ চলছে তাতে আমরা একেবারে খুবই আশাবাদী যে আমরা কালকে রাতের মধ্যে একদম মেলার মাঠটা ঠিক আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবো, যাতে এখানে তো আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই খেলাধুলো করে, অনেক মানুষ সান্ধ্য ভ্রমণ প্রাতঃভ্রমণ করেন, তাদের সুবিধের জন্য আমরা আবার মেলাটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে পারবো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা যেমন ঠিক তেমন। আশা করা যায় হয়তো কাল পরশুর মধ্যেই এই শান্তিনিকেতনের যে মাঠ, যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল শান্তিনিকেতনের 6 দিনের পৌষ মেলাতে, সেই মাঠ যাতে পরিষ্কার হয় এবং আগের স্বাভাবিক রূপে যাতে আবার ফিরিয়ে দেওয়া যায়। পরিবেশ আদালতের যে নির্দেশ আছে বা আদালত যে নির্দেশ দিয়েছে যে মাঠ আবার যে অবস্থায় ছিল সেই মাঠ ফিরিয়ে দিতে হবে, সেই প্রচেষ্টায় কিন্তু চালিয়ে যাচ্ছে বিশ্বহাদী কর্তৃপক্ষ। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।